ফ্রাইডে মানেই হচ্ছে সবজি যা পড়ে থাকে ফ্রিজে সেগুলো দিয়ে একটা কিছু বানাবার পালা। তো আমি ইউজুয়ালি পেঁয়াজ রসুন খুব একটা ইউজ করি না সবজি তরকারির ক্ষেত্রে, কিন্তু একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য বা একটু ডিফারেন্ট কিছু করার জন্য অনেক সময় আমি এইভাবে করি। আর সবজির পরিমাণও খুব একটা বেশি ছিল না, তাই বিনস, আলু, গাজর, ফুলকপি, বাঁধাকপি যা ছিল সব দিয়ে করেছি। একটু পেঁয়াজ দিয়েছি, একটু গার্লিক পাউডার, একটু নুন, একটু হলুদের গুঁড়ো। আর এই তরকারিটা করার জন্য মেনলি আমি যেটা ইউজ করি কিচেন কিং মশালা। তাতে টেস্টটা অসম্ভব ভালো হয়। মনে হয় না যে পড়ে থাকা সবজি দিয়ে মানে যেটাই বানাচ্ছি না কেন সেটা কিন্তু খেতে দারুণ হয়। তো এই খুব সামান্য তরকারি ছিল আর তার মধ্যে এই মশলা দিয়ে দেখো একবারে এইদিকে তরকারি বানাচ্ছি আর অন্যদিকে হচ্ছে মাছের ঝোল। রুই মাছগুলো ভেজে তুলে রেখেছি, তারপরে আলু দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, একটু আদা, একটু টমেটো এই দিয়ে একটু কষিয়ে একটু মশলা গুঁড়ো যেগুলো হয় হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। তারপরে মাছটা জলটা যখন ফুটে উঠবে, আলু একটু সেদ্ধ হয়ে উঠবে, তখন মাছগুলো দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রান্না করছি। টাইম খুব কম ছিল, এদিকে রাতের খাবারের জন্য দেরি হয়ে যাচ্ছে, বাচ্চাদের খিদে পেয়ে যাচ্ছে, তখন এক গ্যাসে এই তরকারিটাকে নাড়াচাড়া করছি আর অন্যদিকে মাছের ঝোল। এইভাবে কোনো রকমে 1 ঘন্টার মধ্যে ব্যাপারটাকে পুরো কমপ্লিট করে বাচ্চাদের খেতে দিলাম। আর বিশেষ কিছু রান্না করতেও ইচ্ছে করছিল না, তাই ভাবলাম গরম ভাত, এই পাঁচমিশালি তরকারি আর মাছের ঝোল। খেতে কিন্তু বেশ হয়েছিল। শীতের এই ঠান্ডার মধ্যে গরম গরম ভাত, তরকারি, মাছ খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো।